হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের সাথে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমরা আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আদা রসুন কাটা হচ্ছে। আজকে আমাদের বাড়িতে ফেস্টিভ মোড, কারণ আজকে সৌদিয়ার বার্থডে। তো সেই জন্য আজকে হচ্ছে বিরিয়ানি রান্না। আর দুই ভাই গিয়েছে অফিসে। এখানে ভাতের জল গরম করতে দেওয়া হয়ে গেল। এদিকে মশলার জন্য আমি রেডি হচ্ছি। আর এখানে জায়ফলটা একটু গুঁড়ো করে নেব তাড়াতাড়ি করে। আজকে মোটামুটি ওদের কাজ 12টা 10-15 পর্যন্ত, ওরাও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আর আমরাও তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করছি। এখানে মশলাটা একটু হালকা একটু গরম করে নিলাম। আর এদিকে আমার দেখো আলু সেদ্ধ করে আলু ভাজাও হয়ে গেল। আর এখানে মাংসটা কষতে দিয়েছি। এই তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, কিছুটা আমি কৌটোতে ভরে নিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি ভাত আর মাংসে দেওয়ার জন্য। আর এই তো মাংসটা একদম সিটি মেরে পুরো শেষের দিকে আমরা অনেকক্ষণ কষিয়েছিলাম, তাই একটাই সিটি দিয়েছি। আর এবার আমরা ওখানে ওর মধ্যে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখতেই পেয়েছো কি কী মশলা ওর মধ্যে দিয়েছি আমরা। সাধারণত জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দালচিনি আর সব কিছু বা শাহি জিরে, এগুলো সব কিছু দিয়ে এই মশলাটা করেছিলাম। সেটা এখন এই বিরিয়ানির মাংসটাই দিয়ে দিলাম। আর কষা মাংসটাতে দিলাম এলাচ, লবঙ্গ আর দালচিনি। এই তিনটে দিয়ে একসাথে গুঁড়ো করে একটা গরম মশলা মতো তৈরি করে। কারণ বিরিয়ানি মশলাটা এটা দিইনি, এটা আলাদা কষা মাংস খাওয়ার জন্য আমরা রেখে দিয়েছি। আর এই তো বিরিয়ানির আমরা এবার এটা করে নিচ্ছি, লেয়ারটা করে নিচ্ছি। এখানে আমরা কলকাতার স্টাইলেই বিরিয়ানি করেছি, সাধারণত এটাই আমরা সবাই খেতে পছন্দ করি। আর সব ভাতগুলোকে মোটামুটি ঝাঁকিয়ে নাড়িয়ে আমি একটু তাড়াতাড়ি মশলা সবগুলোতে একটু মাখিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ওরা দুই ভাই যেহেতু বিরিয়ানিতে ডিম খেতে পছন্দ করে, ওদের জন্য ডিম দিয়ে আর এখানে আমরা ভাপ দিতে স্টার্ট করেছিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট মতন আমি ভাপ দেওয়ার পরে মনে হলো প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে আমরা বাকি কাজগুলো রেডি করে নিয়েছিলাম। তো এখানে এবার আমি ওদের জন্য ভাত বাড়ছি। এখানে বিরিয়ানিটা বেশ ভালো হয়েছিল। আমার তো এটা ওপরের ফয়েল পেপারটা খুললে একটা সুন্দর গন্ধ নাকে আসছিল। জানি না কতটা ভালো হয়েছে, সবাই খেয়েই বলতে পারবে। আর এখানে ওদের জন্য এবার আমি প্লেটিং করছি। আমরা চারজনই সাধারণত একসাথেই খেতে বসি, তো আজকেও সেটাই হবে। আর আজকে তাড়াতাড়ি খাওয়া হচ্ছে অন্য দিনের তুলনায়, কারণ আজকে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার বিকালবেলা একটু সবার জন্য প্রোগ্রাম আছে। এই তো এখানে সুন্দর করে আমরা 4টে প্লেট সাজিয়ে নিয়েছি। ওদের দুই ভাইয়ের প্লেটে 2টো ডিম আর আমাদের প্লেটটা ফাঁকা। আর তোমাদের বলছিলাম না বিকালবেলা আজকে একটা ছোট্ট প্রোগ্রাম মতন হবে। তো এই তো বিকালবেলা আজকে সৌদি আর কেক কাটাটাই হবে এখানে। আমরা এখানে ক্যামেরাটা দেখে নিচ্ছিলাম যে ক্যামেরায় সব ঠিকঠাক আমাদের ভিডিওটা এখানে দেখা যাচ্ছে কিনা। দেখলাম মোটামুটি কোনো সমস্যা নেই। তো এবার আমরা রেডি হচ্ছি কেকটা কাটার জন্য। আর এখানে ওর দাদা বারবার চেক করে নিচ্ছিল যে ক্যামেরাটা ঠিকঠাক ভিডিওটা দেখা যাচ্ছে কি না আমাদের সবার। আর এখানে আমরা লাইট অফ করে শুধুমাত্র মোমবাতির আলোটা জ্বালিয়ে রেখেছি, যাতে বার্থডে বার্থডে ফিল আসে। তো এবার ও ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিল মনে হলো, তারপর আবার দেখলো যে না ঠিকই আছে, অন করেই রেখেছে। এখানে আমরা সবাই রেডি। সৌদিয়াও মাথায় টুপি পরে বার্থডে গার্ল হয়ে রেডি আছে। এবার আমরা কেক কাটা হবে। তো তার আগে আমাদের এখানে মোমবাতি জ্বালানো হবে। একটা বার্থডে মিউজিক দেওয়া একটা মোমবাতি কিনে নিয়ে আসা হয়েছিল আমাদের, তো সেটাই এখানে জ্বালানো হলো। তারপর সবাই ওকে বার্থডের জন্য উইশ করছিল। আর এখানে সব শেষে আমাদের কেক কাটিং প্রোগ্রামটা শুরু হবে এবার। আর এই যে মোমবাতিটা একটু নিভে গেলেই তো দেখছিলাম মোমবাতিটা খুব ভালো, আমরা নতুন কিনেছি, কিন্তু মিউজিকটা খুব সুন্দর, বার্থডে মিউজিক দেয় ওখানে। আর সৌদি এবার কেক কাটছে। আর এখানে ঘরের লাইটটা এবার জ্বলে উঠলো, আমরা সবাই সবাইকে এবার ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। এতক্ষণ মোমবাতির আলোতে দেখছিলাম। আর আমরা এখানে টিস্যুর ওপরে যে ওই এগুলো ছিল মোমবাতিগুলো, ছোট ছোট যে মোমবাতিগুলো সাজানো হয়েছিল কেকের চারিদিকে, সেইগুলো একটু তুলে নেওয়ার চেষ্টা করব, কারণ তাহলে কেক কাটতে আমাদের একটু সুবিধা হতো। তো এখানে ওর দাদা সেই জন্য টিস্যুর বক্সটা আনতে গেল। আর এখানে সৌদি আর সবুজকে কেক খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। আর এখানে আমিও খাচ্ছি। সবাই মিলে এখানে কেক কাটিং প্রোগ্রাম চলছে। আর তারপরে আমরা ওপর থেকে প্লেট আনতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমরা এখানে টিস্যুর ওপরে কেকটা রেখে খাবো। যাই হোক, আমাদের বিকালটা খুব সুন্দর আজকে, মজা করেই কেটেছে।
দুপুরবেলায়ও আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার প্রোগ্রাম ঠিকঠাকই হয়েছে। যেহেতু আমাদের এখানে নিজেদের আত্মীয়স্বজন কেউ থাকে না, সেই জন্য মোটামুটি আমরা 4 জনই আমাদের নিজেদের যে ছোটোখাটো সুন্দর মুহূর্তগুলো বা অনুষ্ঠানগুলো, সেগুলো নিজেদের মতো করেই পালন করার চেষ্টা করি। সবার সাথে তো কথা হয়ই, আর ভিডিও কলে সবাইকে দেখানো হয়। প্রবাস জীবন এরকমই হয়, সব কিছু সব অনুষ্ঠান সবার সাথে একসাথে ভাগ করে নেওয়া যায় না। যতটুকু চেষ্টা করি তার মধ্যেই যেগুলো আমরা পারি নিজেদের মতো ভালো থাকার চেষ্টা করি। আর এখানে আমি ওর টুপিটা খুলে দিচ্ছিলাম। এবার আমরা এখানে একটু কেক খাই, আর তারপরে যেহেতু ওদের আজকে অফিস ছিল, ওরাও আমাদের সাথে বেশি সময় দিতে পারেনি, তো যেটুকুই পারে কাজের মধ্য দিয়ে ওরা যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। এখানে সবাইকেই সবার মতো করে ব্যস্ত থাকতে হয়, তারপরেও একে অপরের ভালো লাগার মুহূর্তগুলো খুঁজে নিয়ে আমরা কীভাবে নিজেদেরকে ভালো করে মানিয়ে গুছিয়ে থাকবো। তো আজ তো এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। আর যে আমাদের চ্যানেলের পাশে বেল আইকনটা আছে, সেটা অবশ্যই প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।